এমন কোন আয়াতে কারিমায় রয়েছে যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি সাক্ষী গ্রহণযোগ্য এমন আয়াতে কারিমা আমাকে তেলাওয়াত করে শুনিয়ে দেন। তৎকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াতে কারিমায় নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন, শাহিদাল্লাহু, নিজে সাক্ষী দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং তিনি সাক্ষী দিচ্ছেন আরো ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতাকুল, সাত আসমান জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছেন, সমস্ত ফেরেশতাকুল সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা কয়জন? আমাদের রব একজন। তিনি সাক্ষী দিলেন, আল্লাহ স্বয়ং সাক্ষী দিলেন, ফেরেশতাকুল সাক্ষী দিলেন, ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসত, এবং সারা পৃথিবীর যতগুলো আলিম আছে, ওলামা রয়েছে, জ্ঞানী ব্যক্তি রয়েছে, পণ্ডিত রয়েছেন, সবাই সাক্ষী দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এক। আল্লাহ তাআলা কয়জন? তার পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা হচ্ছে একক। আল্লাহ তাআলা কয়জন? একজন, একক। প্রত্যেকটি কিন্তু আরবি গ্রামার বলেন, বাংলা বলেন, এক বচন, দুই বচন, বহু বচন রয়েছে, আছে না? রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি গ্রামাটিক্যালের মধ্যে আমরা একটা শব্দ ইউজ করলেন, আহাদ। আহাদের কোনো এক বচন, দুই বচন, বহু বচন নেই। এটা শুধু একজনকে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে নিজেই সাক্ষ্য দিচ্ছেন, তিনি হচ্ছে এক, তিনি হচ্ছে একক। সারা পৃথিবীর মধ্যে যতগুলো ফেরেশতাকুল রয়েছেন, সমস্ত ফেরেশতাকুল সাক্ষী দিলেন আল্লাহ তাআলা এক। এবং সারা পৃথিবীর মধ্যে যতগুলো আলিম ওলামা পণ্ডিতগণ রয়েছে, জ্ঞানী ব্যক্তি রয়েছেন, সবাই সাক্ষী দিলেন আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া হুয়াল আজিজুল হাকীম, বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছে বিজ্ঞান ময় এবং পরাক্রমশালী একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত এবং গোলামি দাসত্ব করার জন্য। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময়ে সারা পৃথিবীর মধ্যে যেন শিরকে ভরপুর ছিল। কিসে ভরপুর ছিল? নমরুদ যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, সবাই যেন তাকে প্রভু বলে মানে, এমন সময় তিনি কয়েকজন জ্যোতিষীদেরকে নিয়ে বসেছিলেন। তার মজলিসের মধ্যে একজন জ্যোতিষী বললেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আকাশে এমন একটা তারকা উদিত হয়েছে, কিছুদিনের মধ্যে আপনার সিংহাসন থাকবে না, আপনার এই রাজত্ব থাকবে না, আপনার হুকুম থাকবে না, এমন একজন লোকের আগমন ঘটতে যাচ্ছে, গণনা করে আমরা বুঝতে পারলাম সে হবে এই রাজত্বের, এই জমিনের শাসনকর্তা। বলেন সুবহানাল্লাহ। নমরুদের তো মাথা ঘুরে গেল, এত বড় কথা, আমার রাজত্বের মধ্যে একজন ব্যক্তি আসবে, আমার রাজত্ব চালাবেন, তাহলে কি করা যায়? কারণ হলো আমি যে হুকুম করেছি, আমাকে প্রভু বলে সে মেনেছে। সবাই মূর্তির পূজা করেন, মূর্তিকে সেজদা করেন। নমরুদের ঘোষণা, আজ থেকে কোন মহিলা তার স্বামীর সঙ্গে বসবাস করতে পারবে না, এবং পুরো শিশু সন্তান জন্মগ্রহণ করলেন
ছেলে সন্তান জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে হত্যা করা হবে। নমরুদের হুকুম বাস্তবায়ন হলো, সঙ্গে সঙ্গে সমস্ত সেনাবাহিনী রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দিলেন, তোমরা সব সময় পাহারাদার রেখে দাও, স্বামী স্ত্রী যেন একসঙ্গে বসবাস করতে না পারেন, আর কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে হত্যা করবেন। এই নির্দেশ দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? জন্মগ্রহণ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছে তাই করতে পারেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আম্মা জান অত্যন্ত চিন্তিত হলেন। তার গর্ভে যখন সন্তান এসেছিল, তার টেনশনের সীমা ছিল না। নমরুদ যদি জানতে পারে তাহলে কি আমাকে হত্যা করে ফেলবে, আমার সন্তানকে হত্যা করবেন। যখন তিনি প্রসবের বেদনা উঠে গেল, পাশে একটা পাহাড়ে চলে গেলেন, পাহাড়ের গর্তের মধ্যে সন্তান প্রসব করেন, তিনি সমাজের মধ্যে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খেলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা আঙ্গুলে মধু আর একটা আঙ্গুলে দুধের শরবত বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খেলা কার? আল্লাহ পাকের খেলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান মাঝে মাঝে ওই গর্তে চলে যেতেন, গোপন ভাবে চলে যেতেন, যে সেখানে তার সন্তানকে আদর সোহাগ করে চলে আসতেন। কিন্তু সমাজের মধ্যে তখন নিয়ে আসতেন না, কারণ তার কি রয়েছে? ভয় রয়েছে। কি রয়েছে? ভয় রয়েছে। যদি নমরুদ জানতে পারে তাহলে আমার সন্তানকে কি করে ফেলবে? হত্যা করে ফেলবে। সমাজে অবস্থিত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের 11তম সন্তান ছিলেন। কততম? 11তম সন্তান ছিলেন। হযরত ইব্রাহিম বিন তারেক বিন নাহুর বিন সুরুজ বিন রাউর বিন ফালেস বিন আরেব বিন সারেব বিন এরফেক বিন শাস বিন শাম বিন নুহুম। হযরত নূহ আলাইহিস সালামের বংশক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিলেন ইসহাক আর ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে কি হয়েছিল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক। কি ছিল? তারেক। মার নাম ছিল মাসানিম। নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন এত হায়াত তাকে দিয়েছিলেন, 1700 বছর তাকে হায়াত দিয়েছিল। কত বছর? 1700 বছর তাকে হায়াত দিয়েছিল, কিন্তু হায়াতকে আল্লাহর জমিনে কি করতে পারে নাই? কখনো কালেমা নিয়ে আসতে পারে নাই। কালেমা তার কপালে জোটে নাই। সমেত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের মধ্যে যখন বয়স হয়েছিল 7 বছর, দিনের সময় কখনো গর্ত থেকে তিনি বের হতেন না। যখন তিনি রাত্রি হয়ে গেল, গর্ত থেকে বের হয়ে দেখলেন কি সুন্দর এই পৃথিবী, সুজলা সবল, কি সুন্দর এই জমিন, কি সুন্দর এই আকাশ, কি সুন্দর এই পাহাড় পর্বত। দেখে তিনি যখন তার মনের মধ্যে একটু চিন্তা এসে গেল, এই সপ্তবক আসমান জমিনকে সৃষ্টি করেছেন ছোট্ট মাসুম বাচ্চা গবেষণা কত, গর্ত থেকে বের হয়ে তার একটা চিন্তা তার মাথার মধ্যে, আমাকে সৃষ্টি করেছে কে? এই জমিন সৃষ্টি করেছে কে? আকাশ সৃষ্টি করেছে কে? এই পাহাড় সৃষ্টি করেছে কে? তাহলে চিন্তা করুন, ছোট বাচ্চার মধ্যে এই গবেষণা, আর আমাদের সন্তানদের ছোটকালের গবেষণা আছে মোবাইল। কি গবেষণা? মোবাইলের গবেষণা। সব সময় শুধু মোবাইল আর মোবাইল লাগবে, ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গবেষণা ছিল এই জমিনকে সৃষ্টি করেছেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গবেষণা, চিন্তা, চেতনা আল্লাহর দরবারে আল্লাহ তাআলা এমন খুশি হয়েছেন, সেই বক্তব্যটা কোরআন কারীমের মধ্যে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। তিনি বলেছিলেন, ফারাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন তিনি সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসার পরে দেখতে পেলেন পূর্ব দিগন্ত যখন তারকা দেখতে পেল, কি দেখতে পেল? তারকা দেখতে পেল। তারকা দেখার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে চিন্তা এসে গেল, এত সুন্দর আলো দিলে তারকা, তাহলে ক্বালা হাযা রাব্বি, মনে হচ্ছে এই সুন্দর তারকাটাই রব হতে পারে। এই চিন্তা চেতনা যখন তার মনের মধ্যে এসে গেল, ফালাম্মা আফালা, যখন তারকাটা ডুবে গেল, ডুবে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা চেতনা কতটুকু গভীর চিন্তা করেন। তিনি বলেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, বলেন সুবহানাল্লাহ। যখন দেখলো এই তারকাটা ডুবে যাওয়ার পরে তিনি মনের মধ্যে চিন্তা করলেন যে তারকাটা স্থির থাকতে পারে না, অস্তমিত হয়ে গেল, সেই জিনিসকে আমি কখনো ভালোবাসি না, সে আমার প্রভু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় তো হাজরিন, এরপরে যখন তারকা ডুবে যাওয়ার পরে তারপরে তিনি বললেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সূর্য চন্দ্রটা উদিত হলো, তারকার চেয়ে চন্দ্র কি বড় না? তারকার চেয়ে চন্দ্রটা বড়। এই চন্দ্রটা যখন উদিত হলো, উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন মনের মধ্যে তার চিন্তা চেতনা, তাহলে মনে হচ্ছে যে ফালাম্মা আফালা, মনে হচ্ছে ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব হতে পারে, কারণ তারকার চেয়ে চন্দ্রটা কি বড়, বড় কি নাই? তারকার চেয়ে চন্দ্র বড় নাই? বড়। আলো কিন্তু বেশি, আলো বেশি না? আলো বেশি। তাহলে মনে হচ্ছে ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব হতে পারে। তারপরে যখন ফালাম্মা আফালা, চন্দ্র যখন ডুবে গেল, তিনি উচ্চারণ করলেন, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আপনি যদি আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি গোমরাহের মধ্যে নিবেদিত হতাম। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর পাশে ছিলেন আবু জাহেল, উতবা, সাইবা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবেসেছেন, বিদায় হেদায়েত প্রাপ্ত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর পাশে ছিলেন কে? আবু জাহেল, উতবা, সাইবা। তার কপালে হেদায়েত আল্লাহ পাক কি করেন নাই? জোটেন নাই, নসিবা হয় নাই। সবাই হাজরিন, এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, তাহলে আমার রবকে, এই জমিনের মধ্যে আমার রবকে, যখন চন্দ্রটাও ডুবে গেল এবং নক্ষত্রটাও ডুবে গেল, তাহলে আমার রবকে, যখন দিনটা, রাত্রিটা শেষ হয়ে চলে গেল, শেষ হওয়ার পর পূর্ব দিগন্ত যখন কি হলো, ফালাম্মা রাআশ শামসা বাযিগান, এরপরে যখন সূর্য উদিত হলো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা আশা জাগলো, মনে হচ্ছে এই সূর্যটাই ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এমন চিন্তার গবেষণা কত কি নিয়ে? তার রবকে নিয়ে। কাকে নিয়ে? তার প্রভুকে নিয়ে, যেগুলা সপ্ত আসমান জমিন নক্ষত্র চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে। সময় দেন। এরপরে ক্বালা হাযা রাব্বি বলার পরে হাযা আকবার বললেন, কারণ নক্ষত্রের চেয়ে চাঁদ বড়,
চাঁদের পরেছেও চন্দ্র সূর্যকে বড় মনে হয়েছে, হাজ আকবার, এটা আমার রব হতে পারে। কিন্তু এক সময় দেখা গেল সূর্যটা চলে যেতে যেতে পশ্চিমে অস্তমিত হয়ে গেল। অস্তমিত যাওয়ার পরে তিনি তখন তার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। তিনি বললেন ওয়ালা ইয়া কওমি, তার সম্প্রদায়ের নিকট তিনি বললেন ওয়ালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে শিরক করো, মূর্তি পূজা করা কি শিরক। কার সঙ্গে শিরক? আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। একমাত্র সেজদার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যে মূর্তি পূজা করে শিরক করো, এই শিরক থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করলেন, প্রার্থনা করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহ তাআলা, নিশ্চয় আমি সেই সত্তার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি আসমান জমিনের মালিক। কিসের মালিক? আসমান জমিনের মালিক। সেই সত্তা, সেই রবের দিকে আমি মুখ ফিরাচ্ছি এবং সেই রবের দিকে তার কুদরতি পায়ে আমি সেজদা করছি। তিনি ছাড়া একমাত্র সেজদা দেওয়ার কেউ মালিক নন। তিনি ছাড়া কেউ মালিক আছে? কেউ মালিক, একমাত্র সেজদা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবং হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মাসুম বাচ্চা, বেগুনে মাসুম, তার প্রথমে যখন গর্তের মধ্যে থেকে যখন বের হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে আমার একটা টেনশনের মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেলাম। সেই কথাটা, তার গবেষণাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত ভালো লেগেছেন, এত মহব্বত লেগেছেন, তার চিন্তা চেতনাটা কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের মধ্যে যখন এত মাসুম বাচ্চা ছিলেন, তার চিন্তা চেতনা ছিল তো আমার রব